ওয়েলকাম ব্যাক টু কার্জন রাবেয়া ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চারা দাদাবাড়িতে কেমন কি করে, কেমনভাবে সময় কাটায়, কি মজা করে। তো চলুন আমরা দেখে নিই। আজকে বাচ্চাদের একমাত্র ফুফু তার ফ্যামিলি নিয়ে দাদাবাড়িতে আসবে, তাই তার দাদা ভাই সকালবেলা বাজার করে নিয়ে এসেছে এবং বাড়ির বউদেরকে দিয়েছে কেটে বেছে এগুলো রান্না করার জন্য। সো এগুলোর প্রস্তুতি নিচ্ছে বউ তারা। দেখতে পাচ্ছেন ছোট মাছ, বড় মাছ, সবজি এগুলো সব নিয়ে এসেছে। এগুলো কাটার প্রস্তুতি চলছে, দেন ধুয়ে রান্না বান্না হবে। আর আমরা এখন চলে যাব যে কিভাবে বাচ্চারা কি করে। এই দাদা বাড়িতে কয়েকদিনের জন্য এসেছে তারা তো সবসময় ঢাকাই থাকে। সো এটা হচ্ছে দাদাবাড়ির বাচ্চাদের দাদাবাড়ির ছাদ। কিছু শাকসবজি বাগান আছে, কিছু ধরেছে টমেটো, কাঁচামরিচ এগুলো। এটা তিনতলার ছাদ থেকে ভিউ দেখা যাচ্ছে। যেমন গ্রামে তো গাছপালার দেখতেই অনেক ভালো লাগে, অনেক বড় বড় গাছপালা থাকে, দেখতে পাচ্ছেন। বেশিরভাগ গাছপালাই তিনতলা থেকে উপরে, তার মানে অনেক বড় বড় গাছ, সবুজে ঘেরা। এগুলো এখানে লিচু গাছ আছে। আমরা লিচুগুলো ছোট ছোট, তাই অত বোঝা যাচ্ছে না। এটা লিচু গাছ, লিচু ধরেছেও। আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, দেখতে পাচ্ছেন কত সবুজ একদম কালার। পাতার কালারগুলো অনেক সুন্দর। গাছের ফাঁক দিয়ে একটা পুকুর পাড়ও দেখা যাচ্ছে। পুকুর, এটা বড় পুকুরই বড় পুকুরই গাছের ফাঁক দিয়ে আমরা ছাদ থেকেই দেখতে পাই। সো এটা হচ্ছে দাদাবাড়ির ছাদ থেকে ভিউ দেখা যায়, অনেক সুন্দর এবং গাছপালা দিয়ে ভরা চতুর্দিক। সো বাচ্চারা কোথায় কি করছে আমরা একটু দেখে নিই, খুঁজে বের করি ওদের। গাছে আমও ধরেছে, ছাদের গাছে। দেখতে পাচ্ছেন কয়েকটা গাছ আছে এখানে, বেশি একটা নেই। ডাব গাছ আছে আমাদের তিনতলা থেকে, তিনতলারও উপরে উঠে গেছে। এই ডাব গাছ থেকে ডাব পেড়ে বাচ্চারা খাবে বলেছে। সো ওর চাচা তারা ডাব পেড়ে দিয়েছে এবং বাচ্চাদের বাচ্চারা মিলে দেখেন ডাব কাটছে। আজকে একটা ইউনিক পদ্ধতিতে নারকেল ছুলানো হবে, আপনারা দেখুন এবং জানাবেন যে এইভাবে কখনো দেখেছেন না আপনারা কেউ কেটেছেন এই পদ্ধতিতে নারকেল। দেখতে পাচ্ছেন কিভাবে নারকেল ছুলানো হচ্ছে, কত ইজিলি, দা বটির ঝামেলা ছাড়াই। আমি প্রথম দেখেছি, আপনারাও জানাতে ভুলবেন না যদি কি আপনারা আগে দেখেছেন কিনা এইভাবে নারকেল ছুলানো প্রসেসটা। ওরা তো খুবই খুশি, কারণ এগুলো করেনি কখনো। তাড়াতাড়ি এগুলো ছোলানো হয়ে গেছে, রেডি টু ইট হয়ে গেছে। দেন এখন ওরা দেখতে পাচ্ছেন গোসলের জন্য রেডি হয়ে গেছে। ওরা এখন খোলা আকাশের নিচেই গোসল করবে। বাচ্চাদেরই মজা হয় বেশি গ্রামের বাড়িতে গেলে, ওদের জন্যই যাওয়া। ওখানে চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন সবাই একসাথেই থাকে। ওরা এর আগে এরকম কখনো গোসল করেনি। সো আমি এটা ওদের এইভাবে গোসল করাটা ওকে ক্যামেরা বন্দি করেছি, যেন ওদের ভিডিওটা আমি রাখতে পারি। তারপরেও আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। বাচ্চারা যা করে তাই তো ভালো লাগে। সো আমার বাচ্চাদের এগুলো আমি ক্যামেরা বন্দি করেছি
এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, আরেকটা ভিডিও নিয়ে আসবো, গ্রামের বাড়ির ভিডিও, ওটাতে একটু ডিটেলস থাকবে। আপনারা আমাদের সাথেই থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সাহায্যে আস্তে আস্তে বড় হচ্ছে, সো আপনারা সাথে থাকবেন এটাই আশা করছি, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন বাচ্চারাও সঠিক সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।